পবিত্র রমজান মাসে সরকারের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের জন্য যে ট্রাক সেলে পণ্য ন্যায্য মূল্যে যে পণ্য বিক্রির কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং আজকে এই যে জায়গাটি রয়েছে জেলা স্কুলের মোড়ে, রংপুর নগরের এই জেলা স্কুলের মোড়ে, এখানে দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে সেই 10:30টার পর থেকে এখন প্রায় 12:30টা বাজে। কিন্তু এরপরেও এখানে যে স্থানে আসলে ট্রাক সেলে যে ডিলারের পক্ষ থেকে এখানে দেওয়ার কথা বা ট্রাক যে আসার কথা সেটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি। ফলে রমজান মাসে মানুষের এই যে দাঁড়িয়ে থাকার যে ক্ষোভ এটি কিন্তু বাড়ছে এবং মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। এবং এই যে ট্রাক সেলে পণ্য যেটি হচ্ছে মানুষের যে বিষয়টি সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি রয়েছে, যেমন তেল, চিনি, ডাল, খেজুর, মসুর ডাল, এই পণ্যগুলি কিন্তু আসলে ন্যায্য মূল্যে সরকারের পক্ষ থেকে বিক্রি করা হচ্ছে কম দামে। এবং সেটি নেবার জন্য কিন্তু সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের, যারা আসলে খেটে খান, কিছু টাকা বাঁচাতেই মূলত যারা এই পণ্যগুলি নিতে আসেন, তাদের আসলে এই যে দীর্ঘ অপেক্ষা এটি কিন্তু বলা চলে যে এখন একটা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা টিসিবির যারা রয়েছেন ডিলার, তারা কিন্তু নির্ধারিত সময়ে আসেন না বলে কিন্তু এখানকার যারা রয়েছেন তাদের অভিযোগ। আপনি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছেন বলেন তো? ভাই আমি 9টার দিকে আসছি, 9টার দিক থেকে এই পর্যন্ত 12টা বাজে গেল, 12টা পার হয়ে গেছে মনে হয়। কালকে এইভাবে হয়েছিল, আমরা শুক্রবার বন্ধ, শনিবার খোলা থাকে। তো মাল লেট দিবে কি দিবে না কোনো কথাই বলে না, ওই দিয়ে চলে গেল। আর না আসলে তো সে কথা বলবি সে যে কালকে হবে না কি পরশু হবে না, কোনো কথা বলে না। এই মানুষ এইভাবে ভুগি যায় মানুষ। এই জায়গায় এর আগে কবে নিয়েছেন আপনি? আমি একদমই পাই নাই, এই প্রথম কালকে আসছিলাম আর আজকে আসছি, আর আসিনি কোনোদিন। আমরা কথা শুনছিলাম তার, একটু আরো দু একজনের থাকে শুনি। ভাই যদি একটু আপনার সাথে কথা বলি যে এখন আমি 2-3 বার এদিক দিয়ে ঘুরে গেছি, প্রায় 9টার থেকে এনারা বসে আছেন, ট্রাকের কোনো খবর নেই, মানে ট্রাক আসেই নেই এখনো পর্যন্ত। আমি ট্রাকের আসবে কিনা এটাও আমি সন্দিহান। এইভাবে যদি আমাদের দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করতে হয় উত্তপ্ত রোদে, তাহলে তো পাবলিকের মনে একটা ক্ষোভ সৃষ্টি হওয়ারই কথা, এবং সেই ক্ষোভেরই তারা এখানে বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। মানে এটি কয়েক টাকা বাঁচাতে এসে যদি দিনের মজুরি চলে যায় তাহলে এটা কেমন না? হ্যাঁ, এটা তো সময়ের অনেক বড় অপচয়। টাইম ইজ মানি, এটা আমরা সকলেই জানি। আমরা কথা শুনছিলাম কিছু মানুষের, তারা আসলে বলছিলেন যে এই যে তেলের যে 590 টাকার প্যাকেজ সেটি কিনতে এসে মূলত 250 টাকার মতো আসলে তাদের সাশ্রয় হবার কথা। কিন্তু এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সারাটা দিন আসলে গত করে 250 টাকা বাঁচিয়ে আসলে দিন শেষে তাদের মূলত যেটি লাভ হবার কথা সেটি আসলে তো হচ্ছেই না, উল্টো মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। তো আসলে এই ভোগান্তি লাঘবে টিসিবির যারা কর্মকর্তা রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করছেন এখানে যারা রয়েছেন সেই মানুষজন। কখন আসবে এই টিসিবির ট্রাক এবং কতক্ষণ পর্যন্ত এই টিসিবির পণ্যগুলি দেয়া হবে বা এটি আদৌ দেয়া হবে কিনা বা এখানে আসবে কিনা, এই বিষয়টি আসলে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন তারা কেউই জানেন না। তাদের প্রত্যাশা এখানে যেই ডিলারের অধীনে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে তিনি যেন জানিয়ে যান যে কয়টার সময় আসবেন এবং কবে মূলত এই টিসিবির যে পণ্য সেটি দেওয়া হবে। তো এই ছিল মূলত এখানকার সবশেষ আপডেট।